একই গ্রামের মানুষ অথবা পার্শ্ববর্তী মহল্লা পাড়ার মানুষ, কিন্তু তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তার সাথে আপনার সম্পর্কটা ভালো না। অথচ দেখা যায় যে দূরের কিছু মানুষ, তার সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে, ভালোবাসা মহব্বত গড়ে ওঠে। এর কারণ হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যে আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদাতুন ফামা তাআরাফা মিনহা তালাফা ওয়ামা তানাকারা মিনহা তালাফা। দুনিয়ার যত মানুষ আসে, মহিলা হোক পুরুষ হোক, সব মানুষের রুহগুলো আল্লাহ একসাথে আলমে আরওয়াহে রাখছেন। সেই আলমে আরওয়াহের জগতে যার সাথে যার সাক্ষাৎ হয়েছিল, পৃথিবীর জমিনে আসার পরেও তার সাথে তার সাক্ষাৎ হবে এবং অটোমেটিকলি একটা মায়া মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলতেছেন ওয়ামা তানাকারা মিনহা তালাফা। আর আলমে আরওয়াহে যার সাথে সাক্ষাৎ হয় নাই, দেখা সাক্ষাৎ হয় নাই, মিল মহব্বত হয় নাই, পৃথিবীতে আসার পরও এই মানুষটার সাথে ইখতিলাফ হবে, মতানৈক্য হবে, ঐক্যমত হতে পারবে না এবং তার সাথে ভালোবাসা বা মায়া মহব্বত সৃষ্টিও হবে না। যেমন আগরমাইয়া দান ফলাইলে যে দানের মধ্যে সূর্যের তাপ লাগে, সূর্যের আলো লাগে, সেই দানটার মধ্যে সার ধরে, ঠিক না? আর যে দানের মধ্যে সূর্যের আলো লাগে না, যেটাকে বলি আমরা ছায়ার নিচে সূর্যের আলো লাগে না, সেই দান অনেক লম্বা হইলেও সেখানে সার ধরে না, সেখানে সুসা হয়, ঠিক কিনা? কারণ সূর্যের আলো না পাইলে সেখানে সার হয় না। ঠিক একইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের সংস্পর্শ ছাড়া, নূরের স্পর্শ ছাড়া রসুলের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে না। এই জন্য যারা রসুলকে কটাক্ষ করে, যারা রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে ফেলে, তার জবানের মধ্যে সামান্যতম বাজে না, সে স্বাভাবিক মনে করে, বুঝে নেবেন এর সাথে রসুলের কোনো সম্পর্ক নাই, রসুলের নূরের সংস্পর্শ পায় নাই, যার কারণে রসুলের খাঁটি উম্মতের উপযুক্ত সে হতে পারে নাই। আল্লাহ রসুলের মহাব্বতে, আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণের মাধ্যমে থেকে যেন আল্লাহ আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করেন বলে আমিন।